তুমি কি কারো জন্য দিন রাত এক করে দিচ্ছ, অথচ সে তোমার উপস্থিতির মূল্যই বুঝছে না? তুমি কি তার মেসেজের অপেক্ষায় ফোনের স্ক্রিনের দিকে তাকিয়েই থাকো, আর সে তোমাকে অবহেলার পাত্র বানিয়ে রেখেছে? শোনো বন্ধু, আজকের এই ভিডিওটা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজ আমি তোমাকে শেখাবো কিভাবে নিখোঁজ হয়ে যেতে হয়। হ্যাঁ, ঠিকই শুনছো, নিখোঁজ। নিখোঁজ এমনভাবে হারিয়ে যাও যাতে সে তোমার অভাবটা হাড়ে মজ্জায় টের পায়। সে তোমাকে খুঁজতে বাধ্য হবে, তোমার জন্য কাঁদতে বাধ্য হবে। আজকের সেই বিষয়টাই আমি তোমাকে জানাতে চলেছি। যদি তুমি চাও সে তোমার কদর করুক, তোমার পেছনে পড়ে থাকুক, তবে তোমাকে তার জীবন থেকে অদৃশ্য হতে হবে। কেন? কারণ মানুষ সেই জিনিসেই অভাব বোধ করে যা তার কাছে নেই। যা তার হাতের কাছে পড়ে থাকে, মানুষ তার সম্মান করে না। তাই আজকের এই ভিডিওতে আমি মানুষের মনস্তত্ত্ব, চাণক্যের নীতি এবং আধুনিক সাইকোলজি ব্যবহার করে প্রমাণ করে দেব যে তোমার এই নিখোঁজ হওয়া কেন জরুরি এবং কিভাবে এটা কাজ করে। তাই শেষ পর্যন্ত থেকো বন্ধু, কারণ আজ তোমার ভেতরের সেই হারানো আত্মসম্মানকে আমি আবার জাগিয়ে তুলব। গ্যারেন্টি দিচ্ছি, ভিডিওটি শেষ করার পর তুমি আর সেই পুরনো দুর্বল মানুষটি থাকবে না। তুমি ভাবছো তুমি তাকে অনেক ভালোবাসো, অনেক সময় দাও, তাই সে তোমাকে আরো বেশি ভালোবাসবে। ভুল, একদম ভুল। এখানেই তুমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করছো। চলো সাইকোলজি দিয়ে বিষয়টাকে বুঝি। অর্থনীতিতে একটা কথা আছে, যে জিনিসের যোগান বেশি তার দাম কম। মানুষের সম্পর্কের ক্ষেত্রেও এটা 100% সত্যি। তুমি যখন 24 ঘন্টা তার জন্য অ্যাভেলেবেল থাকো, সে যখনই ডাকে তখনই তখনই তুমি সাড়া দাও, তখন তার মনে এক ধরনের মানে কি বলবো, এক ধরনের ধারণা জন্মায় যে ও তো কোথাও যাবে না, এ তো আমারই। তাই মনোবিজ্ঞানী হেলেন ফিশারের প্রেমের রসায়ন নিয়ে অনেক গবেষণা করেছেন। তিনি দেখিয়েছেন যে যখন কোনো কিছু খুব সহজে পাওয়া যায়, তখন তার মস্তিষ্কে ডোপামিন রিলিজ হওয়া কমে যায়। অর্থাৎ তোমার উপস্থিতিতে তার আর কোনো উত্তেজনা কাজ করে না। তুমি হয়ে গেছো তার কাছে এক কাপ পুরনো পানসে চা। তুমি তাকে শাসন করার বা গুরুত্ব পাওয়ার অধিকার হারিয়েছো, কারণ তুমি নিজেকে সস্তা করে ফেলেছো। মনোবিজ্ঞানী ব্লুমা জেগরাইন একটা অদ্ভুত বিষয় আবিষ্কার করেছিলেন। মানুষ অসম্পূর্ণ কাজ বা রহস্যময় জিনিস বেশি মনে রাখে। তুমি যখন তোমার জীবনে সবটুকু তার সামনে মেলে ধরো, তোমার সব আবেগ, সব কথা একদম জলের মতো পরিষ্কার করে দাও, তখন তার কাছে আর কোনো রহস্য বাকি থাকে না। সে তোমার সম্পর্কে সব জেনে গেছে, তোমার পরবর্তী পদক্ষেপ কি হবে সে সেটাও জানে। তাই তার কাছে তুমি এখন একটা পড়া হয়ে যাওয়া পুরনো খবরের কাগজ। তোমার প্রতি আগ্রহ তার শেষ হয়ে গেছে। আচার্য চাণক্য বলেছিলেন, অত্যন্ত সহজ সরল হওয়া উচিত নয়। যে গাছগুলো একদম সোজা সেগুলোকে কিন্তু বনের মধ্যে আগে কাটা হয়, আর যে গাছগুলো বাঁকা সেগুলো দাঁড়িয়ে থাকে। তুমি তার সামনে বড্ড বেশি সরল হয়ে গেছো। তুমি তোমার আত্মসম্মান বিসর্জন দিয়ে তাকে খুশি করতে চেয়েছো। ফলাফল কি পেয়েছো? সে তোমাকে ব্যবহার করেছে, অবহেলা করেছে, কারণ সে জানে তুমি তাকে ছেড়ে যাওয়ার ক্ষমতা রাখো না। তোমার এই ভয় তাকে শক্তিশালী করে তুলেছে, আর তোমাকে করে তুলেছে কি? দুর্বল। তুমি কি জানো কেন সে তোমাকে পাত্তা দিচ্ছে না? কারণ এই সম্পর্কে বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট শুধু তোমার দিক থেকে হচ্ছে। তুমি সময় দিচ্ছ, তুমি ইমোশন দিচ্ছ, তুমিই দেখা করার জন্য পাগল হচ্ছ, আর সে সে শুধু উপভোগ করছে। যে সম্পর্কের চাবিকাঠি অন্য কারো হাতে থাকে, সেখানে তুমি দাসে পরিণত হও। যখন তুমি নিখোঁজ হবে না, যখন তুমি তার পিছু ছাড়বে না, তখন সে কখনোই বুঝবে না সে কি হারাচ্ছে। তাই তোমাকে এগুলো করতে হবে, তার পিছু ছাড়তে হবে, নিখোঁজ তোমাকে হতে হবে। সবচেয়ে বড় সমস্যা হলো তুমি নিজেকে ভালোবাসতে ভুলে গেছো। হ্যাঁ, একদম সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তুমি নিজেকে ভালোবাসতে ভুলে গেছো। তুমি তোমার জগৎটাকে তার চারপাশে ঘুরপাক খাওয়াচ্ছ। ওশো একবার বলেছিলেন, তুমি যদি নিজেকে না ভালোবাসো, তবে এই পৃথিবীর কেউ তোমাকে ভালোবাসার দায়িত্ব নেবে না। তুমি নিজের চোখে নিজের দাম কমিয়ে দিয়েছো। তুমি যখন আয়নার সামনে দাঁড়াও, তুমি কি একজন আত্মবিশ্বাসী মানুষকে দেখতে পাও? না, তুমি দেখো একজন ভিক্ষুককে, যে একটুখানি মনোযোগ আর ভালোবাসার জন্য অন্যের দ্বারে হাত পেতে আছে। এই ভিখারি বেশে থাকলে কেউ তোমাকে সিংহাসনে বসাবে না। ধরে নাও তোমার একটা খুব প্রিয় ঘড়ি আছে, তুমি ওটা রোজ পড়ো, ঘড়িটা ততক্ষণ তোমার হাতে আছে, তুমি ওটার কথা ভাবোই না। কিন্তু একদিন সকালে উঠে দেখলে ঘড়িটা নেই, কোথাও খুঁজে পাচ্ছ না, তখন তোমার কেমন লাগবে? অস্থিরতা শুরু হবে তো। তুমি সারা বাড়ি মাথায় করে তুলবে। কেন? কারণ ঘড়িটা এখন আর তোমার কাছে নেই, আর এর নামই হলো ভ্যালু অফ অ্যাবসেন্স। তুমি কি চাও না সেই মানুষটা তোমাকে ওভাবে খুঁজুক? তুমি কি চাও না সে অনুভব করুক যে তুমি ছাড়া তার জীবনটা কতটা শূন্য? তুমি চাও না? যদি চাও, তবে তোমাকে এই মুহূর্তে থামতে হবে, তোমাকে নিখোঁজ হতে হবে।
তাহলেই খোঁজ পাওয়া যাবে, তোমার খোঁজ নেবে। তো এখন তুমি হয়তো অন্ধকারে আছো, তোমার মনে হচ্ছে আমি যদি চলে যাই সে কি অন্য কারো হয়ে যাবে। এই ভয়টাই তোমাকে শেষ করে দিচ্ছে। মনে রাখবে বন্ধু, যে তোমার অভাব বোধ করে না সে কোনোদিন তোমার ছিলই না। আর যে তোমাকে হারানোর ভয়ে পায় না তাকে আগলে রাখার কোনো মানে হয় না। তাকে আগলে রাখতে গেলেই তুমি জীবনে মরবেই মরবে। সাইকোলজি বলে রিভার্স সাইকোলজি তখনই কাজ করে যখন তুমি উল্টো পথে হাঁটা শুরু করো। সে আশা করছে তুমি কাঁদবে, তুমি ফোন করবে, তুমি ব্লগ খুলে রিকোয়েস্ট করবে, কিন্তু তুমি যখন এর ঠিক উল্টোটা করবে অর্থাৎ একদম চুপ হয়ে যাবে, হঠাৎ মানে পৃথিবী থেকে মুছে যাবে, তখন তার ইগোতে আঘাত লাগবেই লাগবে। সে ভাবতে শুরু করবেই করবে কি হলো, ও কি আর আমাকে ভালোবাসে না, ওর জীবনে কি অন্য কেউ এলো। এই কেন আর কিভাবে প্রশ্নগুলোই তাকে তোমার কাছে টেনে আনবে। কি বললাম, এই কেন কিভাবে প্রশ্নগুলো কিন্তু তোমার কাছে টেনে আনবে। তাহলে কি করতে হবে তোমাকে, প্রথমত তোমাকে কি করতে হবে, একদম ডিজিটাল সাইলেন্স করতে হবে। দ্য পাওয়ার অফ জিরো সাইলেন্স। আজকালকার যুগের মানুষ কারো অভাব বোধ করে না, কারণ আমরা সব সময় ডিজিটাল ভাবে কানেক্টেড থাকি। তুমি নিখোঁজ হতে চাইছো অথচ বারবার তার ফেসবুক স্টোরি দেখছো, তাকে হোয়াটসঅ্যাপে অনলাইন চেক করছো। এটা নিখোঁজ হওয়া নয় বন্ধু, নিখোঁজ হওয়া নয়। কি করতে হবে, একটা বাস্তব উদাহরণ দিই তোমাকে। প্রথমে একটা রেস্টুরেন্টে যদি প্রতিদিন খোলা থাকে, একটা রেস্টুরেন্ট যদি প্রত্যেক দিন খোলা থাকে, তুমি যেখানে সেখানে যাওয়ার তাগিদ অনুভব করবে না, করবে কি? কিন্তু যদি শোনো ওই রেস্টুরেন্টটি মাত্র 3 দিনের জন্য খুলবে, তবে তুমি লাইনে দাঁড়িয়ে সেখানেই ঢুকবে। কি করবে? তাই কি করতে হবে তোমাকে, তার সব মানে সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নাও। ব্লক করার দরকার নেই, ব্লক করা মানে তুমি এখনো দুর্বল, তাই তুমি সইতে পারছো না এরকম বোঝাবে, তাই ব্লক করবে না, একদম ব্লক করবে না, ভুল হয়ে যাবে কিন্তু। শুধু নিষ্ক্রিয় হবে, ঠিক আছে? সক্রিয় ছিল, নিষ্ক্রিয় হবে। কোনো স্ট্যাটাস দিও না, কোনো ছবি আপলোড করো না, ব্যাস। সে যেন ভাবতে বাধ্য হয় ও কি বেঁচে আছে নাকি ও আমাকে ভুলে অন্য কারোর সাথে সুখে আছে। এই যে অনিশ্চয়তা মানুষের মস্তিষ্কের ঝড়ের সৃষ্টি করে, আর একেই বলে সাইকোলজিক্যাল উইথড্রল। তো দ্বিতীয় যেটা করতে হবে তোমাকে, না বলার ক্ষমতা তৈরি করতে হবে। তুমি এতকাল হ্যাঁ বলে এসেছো, সে যখনই ডেকেছে তুমি গিয়েছো, সে যখন কথা বলতে চেয়েছে তুমি হাজার কাজ ফেলে কথা বলেছো। তাই ওশো বলতেন স্বাধীনতা মানে হলো সেই শক্তি যা তোমাকে না বলার ক্ষমতা দেয়। আজ থেকে তার প্রতিটা আবদারে, প্রতিটা মেসেজের সাথে সাথে সাড়া দেওয়া বন্ধ করো। যদি সে মেসেজ দেয় তবে অন্তত 4 থেকে 5 ঘন্টা পর উত্তর দাও। তাও দেবে কি, খুব ছোট করে, যেমন হ্যাঁ, ঠিক আছে, ব্যস্ত ছিলাম বা আছি, এইটুকু। তাকে এটা বোঝাও যে তোমার জীবনে তার চেয়েও বড় এবং গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে। যখন তুমি তাকে গুরুত্ব দেওয়া কমিয়ে দেবে তখন তার অবচেতন মন তোমাকে ফিরে পাওয়ার জন্য ছটফট করবে। আর এটাই এটাই মানুষের প্রকৃত বা মানে এটাই মানুষের প্রকৃতি, যা হারিয়ে যায় তার প্রতি কিন্তু আকর্ষণ বেড়ে যায়। তৃতীয়ত কি করবে, ক্রিয়েট অ্যান আনফিনিশড লুপ। আমি আগেই বলেছি মানুষ অসম্পূর্ণ কাজ ভুলতে পারে না। তাই তুমি যখন তার সাথে শেষবার কথা বলবে এমনভাবে কথা বলা শেষ করো যেন মনে হয় কিছু একটা বাকি রয়ে গেছে, ব্যাস। আর কিচ্ছু করতে হবে না। তাকে বলো তোমার সাথে একটা খুব জরুরি কথা ছিল, কিন্তু এখন না, পরে বলবো, ব্যাস। এটা বলে ফোন রেখে দাও বা চেয়ার থেকে বেরিয়ে যাও। এরপর আর কথা বলো না। সে সারা রাত ভাববে কি সেই কথা, কি সেই কথা, কি সেই কথা। এই যে মানসিক লুপ তাকে তোমার কথা ভাবতে বাধ্য করাবে। সে তোমাকে বারবার নক করবে, কিন্তু তুমি থাকবে একদম তোমার নিজের জগতে মগ্ন। বুঝতে পারছো বিষয়টা কি বলেছি? চতুর্থত কি করবে, বিখ্যাত স্টোয়িক দার্শনিক মার্কাস এলিয়াস বলেছিলেন তোমার মনের ওপর তোমার নিয়ন্ত্রণ থাকা উচিত, বাইরের ঘটনার ওপর নয়। তুমি কাঁদছো কেন? কারণ সে তোমাকে অবহেলা করছে, তুমি তার আচরণের ওপর তোমার সুখ নির্ভর করিয়েছো। এটা বন্ধ করো, এটা বন্ধ করো। নিজেকে মানসিকভাবে এতটাই শক্ত করো যেন তার উপস্থিতি বা অনুপস্থিতি তোমার মুখে কোনো বলিরেখা না ফেলে। তুমি যখন নিজের মধ্যে শান্ত থাকবে তখন তোমার চারপাশের মানুষ তোমার প্রতি আকর্ষিত হবে। মানুষ শান্ত এবং আত্মবিশ্বাসী মানুষের সঙ্গ চায়, কান্নাকাটি করা দুর্বল মানুষের নয়। কি বললাম, কান্নাকাটি করা দুর্বল মানুষের সঙ্গ কেউ চায় না। পঞ্চমত কি করবে, নিখোঁজ হওয়ার এই সময়টাতে ঘরে বসে দেবদাস সেজে থাকবে না। কি করবে, এই সময়টা তোমার রিভেঞ্জ বডি, তোমার কি বলবো, রিভেঞ্জ কি করবে, ক্যারিয়ার করার সময়। জিমে যাও, নতুন পোশাক পরো, নিজেকে ভেতর থেকে বদলে ফেলো। চাণক্য বলতেন শত্রুকে বা অবহেলিকারীকে আঘাত করার সেরা উপায় হলো নিজের উন্নতি করা। হঠাৎ একদিন, অন্তত 21 দিন পর যখন সে তোমার একটা ঝলক দেখবে, সে যেন তোমাকে চিনতে না পারে। তার মনে যেন এই আক্ষেপ তৈরি হয় আমি কাকে হেলাফেলা করেছি, এই মানুষটা তো এখন হিরোইন হয়ে গেছে, হিরো কিংবা হিরোইন হয়ে গেছে, ব্যাস। তোমার এই নতুন রূপ তাকে অনুশোচনায় দগ্ধ করবেই করবে।
কি বললাম, বুঝতে পেরেছো? তো মানুষের মন মূলত তিনটি জিনিসের ওপর কাজ করে। এক হচ্ছে কৌতূহল, দ্বিতীয় হচ্ছে অধিকারবোধ, এবং তৃতীয়ত হচ্ছে হারানোর ভয়। কৌতূহল কি কাজ করে? যখন তুমি নিখোঁজ হয়ে যাবে, তার কৌতূহল তুঙ্গে উঠবে, তুঙ্গে উঠে যাবে কৌতূহল। তারপরে কি হবে? অধিকারবোধ। সে ভাবতো তুমি তার সম্পত্তি, যখন তুমি তাকে পাত্তা দাও না, তখন তার সেই অধিকারবোধে চোট লাগে। সে প্রমাণ করতে চায় যে সে এখনো তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে। তৃতীয়ত কি হচ্ছে? হারানোর ভয়। কি করে? যখন সে দেখবে তুমি তাকে হারানোর মানে কি বলবো, তাকে ছাড়াও দিব্যি আছো, সুন্দর আছো, তখন তার মনে হবে আমি কি চিরতরে ওকে হারিয়ে ফেললাম? ব্যাস, এই তিনটি অনুভূতি যখন একসাথে ওর মনের মধ্যে কাজ করবে, তখন পৃথিবীর সবচেয়ে পাষাণ হৃদয়ের মানুষও গলতে বাধ্য হবে। এটা কোনো জাদু নয় বন্ধু, এটা পিওর হিউম্যান সাইকোলজি। হেলেন ফিশার তার গবেষণায় দেখিয়েছেন রোম্যান্টিক রিজেকশন বা অবহেলা আসলে আমাদের মস্তিষ্কের সেই অংশকে উদ্দীপ্ত করে যা ফিজিক্যাল পেইন বা শারীরিক ব্যথার জন্য দায়ী। অর্থাৎ তুমি যখন নিজেকে সরিয়ে নিচ্ছ, তখন তুমি তাকে সেই মানসিক ব্যথার স্বাদ দিচ্ছ যা সে তোমাকে দিয়েছিল। তাই জর্ডান পিটারসন, বিখ্যাত মনোবিজ্ঞানী, বিখ্যাত সাইকোলজিস্ট, কি বলেছেন? নিজেকে এমনভাবে তৈরি করো যেন তুমি বিপজ্জনক হতে পারো, কিন্তু সেই শক্তিকে নিয়ন্ত্রণে রাখো। তোমার এই নিখোঁজ হওয়ার হলো তোমার সেই শক্তি। তুমি তাকে দেখাচ্ছ যে তুমি একা থাকার ক্ষমতা রাখো। আর যে মানুষ একা থাকতে জানে না, তাকে কেউ কোনো দিন দমাতে পারে না। বন্ধু, যারা আজ এই ভিডিওটি দেখলে, আমি জানি তোমাদের বুকটা ফেটে যাচ্ছে। আমি জানি তোমরা তাকে একটা মেসেজ করার জন্য অস্থির হয়ে আছো, কিন্তু নিজেকে থামাও, নিজেকে থামাও। আজ যদি তুমি নিজেকে সারা সংবরণ করতে পারো, তবে কাল পুরো পৃথিবী তোমার পায়ের নিচে থাকবে। আমি তোমাকে 100% গ্যারান্টি দিচ্ছি বন্ধু, 100% গ্যারান্টি দিচ্ছি। যদি তুমি আজ থেকে এই নিখোঁজ হওয়ার মন্ত্র পালন করো, নিজের আত্মসম্মানকে সবার উপরে রাখো, তবে সেই মানুষটা, হ্যাঁ বন্ধু, সেই মানুষটা একদিন তোমার দরজায় কড়া নাড়তে বাধ্য হবে। আর যদি সে নাও ফেরে, তবে তুমি নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যেখানে তার মতো হাজারটা মানুষ তোমার পেছনে লাইন দেবে। কথাটা মিলিয়ে নিও। আজকের পর থেকে তোমার ফোন যেন তার জন্য একটা মরীচিকা হয়ে যায়। আজ থেকে তোমার চোখের জল যেন কেবল তোমার নিজের সাফল্যের জন্য পড়ে, কারো অবহেলার জন্য নয়। তাই এখনই কমেন্ট বাক্সে লেখো, আমি আজ থেকে নিজের জন্য বাঁচবো। কি লিখবে? আমি আজ থেকে নিজের জন্য বাঁচবো, নিজের দাম নিজে বুঝবো। কমেন্টে আগে লেখো, আগে লেখো কমেন্টে। আমি দেখতে চাই কতজন নিজের জীবন বদলাতে প্রস্তুত। মনে রাখবে বন্ধু, তুমি সস্তা নও, তুমি সস্তা নও, তুমি অমূল্য। আর অমূল্য জিনিস সবসময় লুকিয়ে রাখতে হয়, সবার জন্য বিলিয়ে দিতে নেই। কি বললাম? তাই নিজের যত্ন নিও, নিজের দাম দিও। জয় তোমার হবেই বন্ধু, জয় তোমারই হবে। কি বললাম? জয় তোমারই হবে। তো ভিডিওর একদম শেষ প্রান্তে এসে আমি তোমাকে একটা পরম সত্য কথা বলতে চাই বন্ধু, যেটাতে তোমার বুকের ভেতরটা এক মুহূর্তের জন্য স্তব্ধ করে দেবে, কিন্তু পরক্ষণেই তোমাকে এক অদ্ভুত প্রশান্তি আর মুক্তি দেবে। শোনো বন্ধু, আমরা সারা জীবন ভাবি যে কাউকে হারিয়ে ফেলা মানেই বুঝি আমাদের সব শেষ হয়ে গেল, কিন্তু আসল সত্যিটা কি জানো? নিজেকে খুঁজে পাওয়ার জন্য মাঝে মধ্যে কাউকে না কাউকে হারাতে হয়। তুমি যার অবহেলায় আজ বালিশ ভেজাচ্ছ, যার একটা মেসেজের জন্য তুমি ভিখারির মতো, চাতক পাখির মতো চেয়ে আছো, একবার বুক পেতে হাত দিয়ে নিজের উপর প্রশ্ন করেছো তো? প্রশ্ন করো তো, আমি কি সত্যিই তাকে ভালোবাসি, নাকি আমি তাকে হারানোর ভয়কে ভালোবাসি? অধিকাংশ সময় আমরা সেই মানুষটাকে ভালোবাসি না, আমরা ভয় পাই সে চলে গেলে আমার কি হবে, তাই না? সে চলে গেলে আমার কি হবে, এই ভাবনাটাই আমাদের ভয় পায়। চাণক্য এক জায়গায় বলেছিলেন, নিজের শক্তির ওপর যার বিশ্বাস নেই, সে সবসময় অন্যের ছায়ার পেছনে দৌড়াবে। তাই আজ থেকে তুমি ছায়ার পেছনে দৌড়ানো বন্ধ করো। তুমি যখন নিখোঁজ হয়ে যাবে, তখন তুমি আসলে তার থেকে পালাচ্ছ না, তুমি আসলে নিজের কাছে ফিরে আসছো। তাই জেগনাইন এফেক্ট বলে যে, যেমন বলে যে অসম্পূর্ণ কাজ আমাদের টেনশন দেয়, তেমনি তোমার এই হঠাৎ উধাও হয়ে যাওয়াটা তার মাথায় একটা অসম্পূর্ণ লুপ তৈরি করবে। সে ভাববে, সে খুঁজবে, কিন্তু সেই খোঁজাখুঁজির মধ্যে যদি সে তোমাকে না পায়, তবে জেনে রেখো তুমি জিতে গেছো। আর যদি সে ফিরে আসে, তবে সে আর আগের সে অবহেলা নিয়ে আসবে না, সে আসবে তোমার কদর করতে করতে আসবে। বিশ্বাস করো বন্ধু, সে যদি ফিরে আসে, তোমার কদর করতে করতে ফিরে আসবে। হেলেন ফিশার কিংবা ওশো সবাই ঘুরে ফিরে একটা কথাই বলেছেন, ডিটাচমেন্ট, 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 অর্থাৎ মোহমুক্তি। যে মুহূর্তে তুমি মন থেকে মেনে নেবে যে আমার সুখে থাকার চাবিকাঠি অন্য কারো পকেটে নেই, ওটা আমার নিজের হাতে আছে, সেই মুহূর্ত থেকে তুমি
অপরাজেয় হয়ে উঠবে বন্ধু, অপরাজেয় হয়ে উঠবে। তাই ভিডিওটি শেষ করার আগে আমি তোমাকে একটা 100% গ্যারান্টি দেওয়ার প্রতিজ্ঞা করতে বলছি বন্ধু। নিজের আয়নার সামনে দাঁড়িয়ে আজ একবার বলো, আমি কারো অপশন নই, আমি একজন প্রায়োরিটি। যদি কেউ তোমাকে সেই মর্যাদা না দিতে পারে, তবে তার জীবন থেকে চিরতরে মুছে যাওয়াই তোমার শ্রেষ্ঠ উত্তর। তোমার নীরবতা যেন তার কানে চিৎকারের চেয়েও জোরে বাজে। মনে রাখবে বন্ধু, অন্ধকার যত গভীর হয়, ভোরের আলো ততটাই উজ্জ্বল আসে। তোমার জীবনের এই অন্ধকার সময়টাই তোমাকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে গড়ে তুলবে। আজ থেকে, এখন থেকে আর কোনো কান্না নয়, আজ থেকে কেবল নিজের ওপর কাজ করা শুরু। আজ থেকে তুমি হারবে না, বরং পৃথিবী তোমাকে খুঁজে নেবে। বন্ধু, আমি বিশ্বাস করি আজকের এই কথাগুলো তোমার মনের সেই মরা গাঙে জোয়ার এনেছে। হ্যাঁ, তোমাদের সেই মরা গাঙে জোয়ার এনেছে। যদি তোমার মনে হয় এই কথাগুলো তোমার জীবনের 1% পরিবর্তন আনতে পারে, তবে আজ থেকে নিজেকে বদলানো শুরু করো বন্ধু, এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক করো। তুমি একা নও বন্ধু, তোমার এই আত্মসম্মানের লড়াইয়ে আমি সব সময় তোমার পাশে আছি। ভালো থেকো বন্ধু, নিজের যত্ন নিও, আর মনে রেখো তুমি নিজেই নিজের হিরো কিংবা হিরোইন।